মুম্বাইয়ের দেওয়া 192 রানের জবাবে পাঞ্জাব কিংস যেভাবে শুরুটা করেছিল তাতে মনে হচ্ছিল 100 রানও করতে পারবে না প্রীতি জিন্তার দল, কেননা মাত্র 49 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলে তারা। তাদের টপ অর্ডার রীতিমতো ব্যর্থ। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মা। গুজরাটের বিপক্ষে এই দুই ক্রিকেটার পাঞ্জাব কিংসের জয় এনে দিয়েছিলেন, তাই তো ভয়টা ছিল আরো বেশি, কেননা জ্বলে উঠেছিলেন এই দুই ক্রিকেটার। 25 বলে 41 রান ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়েছিলেন শশাঙ্ক সিং। শেষ দিকে আশুতোষ শর্মা 28 বলে খেলেন 61 রানের অনবদ্য ইনিংস। আকাশ মাধওয়ালের 16তম ওভারে আশুতোষ শর্মা যখন 24 রান নিয়ে আসেন 3 ছক্কায়, তখন তো একেবারে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় পাঞ্জাব কিংস, কেননা তখন শেষ 24 বলে প্রয়োজন ছিল 28 রান। বলে বলে রান দরকার হলেও সেখানে মুম্বাইকে ঘুরিয়ে দেন জসপ্রীত বুমরা এবং গ্যারেট কোহলি। 17তম ওভার করতে এসে জসপ্রীত বুমরা খরচ করেন মাত্র 3 রান এবং 18তম ওভার করতে এসে কোহলি খরচ করেন মাত্র 2 রান। 2 ওভারে যখন 5 রান চলে আসে এবং আশুতোষ শর্মার উইকেট, তাদের ম্যাচ থেকে আবারও ছিটকে পড়ে যায় পাঞ্জাব কিংস। আশুতোষ শর্মা যখন আউট হন তখনও 17 বলে প্রয়োজন ছিল 25 রান, তবে শেষ 12 বলে 23 এবং শেষ ওভারের প্রয়োজন ছিল 6 বলে 12 রান, কেননা এর আগে কাগিসো রাবাদা উইকেটে এসেই প্রথম বলেই ছক্কা হাঁকান এবং পরের বলে 1 আসলে হার্দিক পান্ডিয়া 19তম ওভারের খরচ করেন 11 রান। শেষ 6 বলে যখন 12 রান প্রয়োজন ছিল তখনও স্ট্রাইক প্রান্তে ছিলেন কাগিসো রাবাদা। তবে কাগিসো রাবাদা হতাশ করলেন প্রীতি জিন্তাকে, কেননা তিনি চাইলে ফিনিশ করতে পারতেন। 6 বলে 12 রান প্রয়োজন ছিল মাত্র, কিন্তু এমন সময় দুঃখজনক এক রান আউটে স্বপ্নভঙ্গ হয়ে যায় পাঞ্জাব কিংসের। তাতে মুম্বাই ইন্ডিয়ান্সের 9 রানের জয়। পাঞ্জাবের বিপক্ষে জয়ে 3 ম্যাচে জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। 7 ম্যাচে তাদের জয় 3টি এবং 4টিতে হেরে পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে তারা।